নমস্কার বন্ধুরা, ভোটার ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট উঠে আসছে। হঠাৎ করেই বদলে গেল হিয়ারিং এর নিয়ম। এখন ভোটারদের বাড়িতে গিয়ে বিএলওরা আবারও নতুন করে ছবি তুলবেন এবং হিয়ারিং এর জন্য জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো কাদের ছবি তোলা হবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে এবং হিয়ারিং এ যাওয়ার আগে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। তো দেখুন, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নির্দেশে বিএলওরা বাড়ি বাড়ি হিয়ারিং এর নোটিশ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন, কিন্তু এর মাঝেই নতুন একটি আপডেট এসেছে। যাদের বাড়িতে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে তাদেরকে, তো দেখুন, যাদের বাড়িতে হিয়ারিং নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে তাদের পুনরায় ছবি তুলতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি ভোটার নিজে বাড়িতে উপস্থিত না থাকেন, তবে পরিবারের যে ব্যক্তি নোটিশটি গ্রহণ করবেন বিএলওরা সেই ব্যক্তির ছবি তুলবেন। শুধু ছবি তুললেই হবে না, ওই ব্যক্তির সাথে ভোটারের সম্পর্ক কি সেটিও বিএলওকে নির্দিষ্ট করে লিখে দিতে হবে। অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া এখন আরো কড়াকড়ি হচ্ছে। নির্বাচন কমিশন বিএলও অ্যাপে একটি নতুন অপশন যুক্ত করেছে, যেটার নাম হচ্ছে ইলেক্টর উইথ নো ম্যাপিং। যাদের ভোটার কার্ডের সাথে সঠিক ম্যাপিং বা তথ্য নেই তাদের ক্ষেত্রে এখন ডকুমেন্টস অনলাইন আপলোড করার সুযোগ দেওয়া হয়েছে। হিয়ারিং এর জন্য যে 13টি নথি স্বীকৃত ডকুমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট বিএলওরা আপনার কাছ থেকে চাইতে পারেন। যদি আপনি সঠিক ডকুমেন্ট দিতে পারেন এবং বিএলও সেটি অ্যাপে ফন্ট ও ব্যাক সাইড সহ আপলোড করে দেন, তবে অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে সরাসরি হিয়ারিং কেন্দ্রে আর যেতে হবে না। তবে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে পরবর্তী নির্দেশিকার ওপর। তাহলে দেখুন, হিয়ারিং এর নোটিশ ও পরবর্তী পদক্ষেপ কি। কমিশন সূত্রে জানা গেছে রাজ্যে প্রায় 1,67,00,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হতে পারে, যার মধ্যে প্রথম ধাপে 20 লক্ষ নোটিশ ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। শনিবার থেকেই এই হিয়ারিং পর্ব শুরু হতে যাচ্ছে। বিএলও অ্যাপের মাধ্যমে এখন শিডিউল হিয়ারিং নোটিশও লিস্ট চেক করা যাচ্ছে। তাই আপনাদের যাদের এখনো নোটিশ আসেনি চিন্তা করবেন না, ধাপে ধাপে সবার বাড়িতে এই নোটিশ পৌঁছে যাবে। তো সবশেষে একটি বিশেষ সতর্কবার্তা। হিয়ারিং এ যখন আপনার নাম বা বিএলও কে যখন কোনো ডকুমেন্ট দেবেন, খেয়াল রাখবেন যেন সেটি আসল এবং সঠিক হয়। কোনোভাবে জাল বা ফেক ডকুমেন্টস দিবেন না। সেখানে মাইক্রো অবজার্ভ এবং ইআরও অফিসাররা থাকবেন যারা প্রতিটি কাগজ খুঁটিয়ে দেখবেন। ভুল বা নকল কাগজ জমা দিলে আপনি বড়সড় আইনি সমস্যায় পড়তে পারেন। আশা করি আজকের এই আপডেটটি আপনাদের অনেক কাজে লাগবে। ভোটার ভেরিফিকেশন নিয়ে আরো নতুন খবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।